হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইজ, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আই থিঙ্ক খুব ভালো রয়েছে। তো দেখো, আজকের আমাদের টপিকটা কি হচ্ছে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স টু কম্পাউন্ড সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স টু সিম্পল সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অ্যাকচুয়ালি কি? দেখো, আমরা বাংলাতে একটি সেন্টেন্স কি একই রকম ভাবে বলি না, একটি কথা আমরা নানান রকম ভাবে বলতে পারি, বাট তার মিনিংটা কিন্তু চেঞ্জ হয় না। যেমন ইংলিশে আমরা ভয়েস চেঞ্জ করি, ভয়েস চেঞ্জ কি এক ধরনের ট্রান্সফরমেশন। তো আমাদের যেমন আমি অ্যাপেলটি খাচ্ছি আর অ্যাপেলটি আমার দ্বারা খাওয়া হচ্ছে, এখানে মিনিং এ কি কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র সেন্টেন্সটিকে একটু অন্য রকম ভাবে লিখছি, কথাটা একটা অন্য রকম ভাবে বলছি, কথা বলার ধরনটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, মিনিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। যেরকম আগের ভিডিওতে আমরা শিখেছিলাম সো দ্যাট দিয়ে বা টু দিয়ে বা অ্যাজ সোন অ্যাজ দিয়ে আমরা কি সেন্টেন্সকে শুধুমাত্র ট্রান্সফর্ম করি, যাদের মিনিং কিন্তু সেমই থাকে। তো সেরকম একটা টপিক হচ্ছে আমাদের সিম্পল টু কম্পাউন্ড, মানে সরল বাক্য থেকে যৌগিক বাক্য। আর একটা আমাদের আছে কমপ্লেক্স, তো সেটা আজকে আমরা আলোচনা করছি না, সেটা নেক্সট ভিডিওতে আমরা ক্লিয়ার করবো। সিম্পল টু কমপ্লেক্স আর কমপ্লেক্স টু সিম্পল কেমন। তো এবার দেখো, সিম্পল সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি, কিভাবে আমরা ট্রান্সফর্ম করব, তো সমস্ত কিছু আমরা তাহলে এবার ডিটেলসে জেনে নিই। চলো। তো দেখো, সবার প্রথমে আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি কি স্টাডি ওয়েল টু অ্যাভয়েড ফেলিওর। মানে কি কথাটা? কি ভালো করে পড়াশোনা করো ব্যর্থতাটাকে দূরে সরানোর জন্য বা অ্যাভয়েড করার জন্য। তো এটা একটা কি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের একটি মাত্র ভার্ব থাকবে, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স মানে কি সেখানে ভার্ব শুধুমাত্র একটাই থাকবে। এটাই তোমাদের দেখে তোমরা কিভাবে বুঝবে সিম্পল সেন্টেন্স কি, এটাই তোমাদের বোঝার উপায়। ঠিক আছে, তো একটা সিম্পল সেন্টেন্স স্টাডি ওয়েল টু অ্যাভয়েড ফেলিওর। এখানে দেখো একটি মাত্র ভার্ব রয়েছে কি স্টাডি, বাট এটাকে বলছে চেঞ্জ করতে হবে কম্পাউন্ডে, মানে যেখানে তোমাদের মিনিং চেঞ্জ হবে না বাট সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে যাবে। কম্পাউন্ড মানে কি? মানে সেখানে দুটি তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, মানে কারোর উপর নির্ভর করবে না, ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, একটা মানে সম্পূর্ণ বাক্য এখানে লিখবে দুটি, এখানে একটা তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর সেটা যুক্ত থাকবে একটা কনজাংশন দিয়ে। এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর সেটা যুক্ত থাকবে কনজাংশন দিয়ে। কিভাবে সেটা তাহলে হবে? দেখো, আমি যদি এখানে লিখে স্টাডি ওয়েল, শুধু আমি লিখলাম স্টাডি ওয়েল, একটা তোমাদের মিনিংটা সম্পূর্ণ দিচ্ছে একটা, ঠিক আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্টাডি ওয়েল, ভালো করে পড়াশোনা করো, সম্পূর্ণ মিনিং আছে। যদি আমি আর কিছু নাও লিখি, এবার যদি আমি এদিকে লিখি কি ইউ উইল ফেল, তো এই কথাটার মানে কি? তুমি ব্যর্থ হবে, তুমি ফেল হয়ে যাবে, তুমি ব্যর্থ হবে। এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এরও একটা সম্পূর্ণ মিনিং আছে। যদি আমি দিকটা নাও লিখি, এবার এই দুটোকে আমি যুক্ত করছি একটা কনজাংশন আদারওয়াইজ দিয়ে। কি দিয়ে? আদারওয়াইজ। তো এটার মানে কি হয়ে গেল? ইউ স্টাডি ওয়েল আদারওয়াইজ ইউ উইল ফেল, ভালো করে পড়াশোনা করো, না হলে তুমি ফেল হয়ে যাবে। তো কি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, মিনিংটা কিন্তু চেঞ্জ হলো না, এটারও যা মিনিং এই সেন্টেন্সটারও তাই, মানে কিন্তু লেখার ধরনটা আলাদা হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড, এটা হচ্ছে আমাদের সিম্পল, আর এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড। ক্লিয়ার হলো? সিম্পল আর কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে দেখো এরকম। আরেকটা যদি আমি এক্সাম্পল বলি, এবং তার আগে একটা কথা বলি, এই যে কনজাংশন গুলো, যেগুলোকে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা যুক্ত করছি, সেই কনজাংশন কি কি হতে পারে? আমরা কি কি কনজাংশন আমরা জানি? অ্যান্ড, ঠিক আছে, বাট, অর, নর, আদারওয়াইজ, যেটা আমি এখানে লিখলাম আদারওয়াইজ, অথবা তোমাদের ইদার অর, নিদার নর। তো এরকম আমাদের কনজাংশন দিয়ে আমরা যুক্ত করতে পারি। এবার দেখো, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। তো দেখো, আমি এখানে অনেকগুলো এক্সাম্পল লিখেছি সিম্পল টু কম্পাউন্ড। কিভাবে হচ্ছে দেখো এক এক করে। এবার এখানে লক্ষ্য করো, হি মাস্ট রান ফাস্ট টু ক্যাচ দ্য ট্রেন। হি মাস্ট রান ফাস্ট, তাকে অবশ্যই জোরে দৌড়ানো উচিত, টু ক্যাচ দ্য ট্রেন, ট্রেনটিকে ধরার জন্য। হি মাস্ট রান ফাস্ট, তো এটাকে আমি মিনিং চেঞ্জ করলে হবে না, কম্পাউন্ডে করতে হবে। তো দেখো কিভাবে করলাম এটা। হি মাস্ট রান ফাস্ট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা কারোর উপর ডিপেন্ড করছে না। হি মাস্ট রান ফাস্ট, ঠিক আছে। আর এখানে আরেকটা লিখেছে কি হি উইল নট ক্যাচ দ্য ট্রেন, কি সে ট্রেনটা ধরতে পারবে না। এখানে কি দিয়ে যুক্ত করে দিয়েছি? অর দিয়ে। হি মাস্ট রান ফার্স্ট, ঠিক আছে, অর হি উইল নট ক্যাচ দ্য ট্রেন, তাকে জোরে দৌড়াতে হবে, না হলে সে ট্রেনটি কিন্তু ধরতে পারবে না। তো এটা সিম্পল থেকে দেখো কম্পাউন্ডে এখানে চেঞ্জ হয়ে গেল। নেক্সট দেখো, বিং লেজি হি ফেলড, আলসেমির জন্য বা অলস থাকার জন্য কি সে ব্যর্থ হয়েছে। বিং লেজি হি ফেলড, তাহলে হি ওয়াজ লেজি একটা দেখো,
একটা সেন্টেন্স আমি এখানে কি লিখেছি, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি ওয়াজ লেজি, সে অলস ছিল, অ্যান্ড কনজাংশনটা কি এসেছে এখানে, অ্যান্ড ফেল্ড, এবং ব্যর্থ হলো। বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে? কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানিও। নেক্সট দেখো, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওয়েক আপ। woke up past tense এ বলছে কি হিয়ারিং দ্য নয়েজ, আওয়াজটি শোনার সাথেই ছেলেটি উঠে পড়েছিল। হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় woke up, একটা সিম্পল সেন্টেন্স। তো সেখান থেকে আমাকে করতে হবে কি একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো দ্য বয় হিয়ার দ্য নয়েজ, ছেলেটি নয়েজটি আওয়াজটি শুনেছিল, দ্য বয় হিয়ার দ্য নয়েজ অ্যান্ড হি woke up, এবং সে উঠে পড়েছিল। অ্যান্ড দিয়ে আমরা যুক্ত করলাম দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে। ক্লিয়ার? নেক্সট দেখো, দেখতে পাচ্ছ অনেকটা নিচে হয়ে গেল না বোর্ডে? ঠিক আছে, দেখে নাও, আমি বলে দিচ্ছি, তাহলে লিখে নাও। ডিউ টু ইলনেস রাম কুড নট গো টু দিল্লি। অসুস্থতার জন্য সে দিল্লিতে যেতে পারেনি। ডিউ টু ইলনেস রাম কুড নট গো টু দিল্লি। তো এটাকে কিভাবে চেঞ্জ করছে? রাম ওয়াজ ইল, রাম ওয়াজ ইল, রাম অসুস্থ ছিল। রাম ওয়াজ ইল একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারোর উপর ডিপেন্ড করছে না। আমরা যদি কোনো কিছু নাও লিখি তার একটা মিনিং আছে, মানে রয়েছে। রাম ওয়াজ ইল, সো হি could not go to Delhi। তো he could not go to Delhi এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এরও একটা সম্পূর্ণ মিনিং রয়েছে। বাট দুটোকে যখন যুক্ত করে দিলাম তখন এই মিনিংটাই এসে আমাকে দাঁড়ালো কি রাম ওয়াজ ইল, রাম অসুস্থ ছিল, সো হি কুড নট গো টু Delhi। তো এগুলো আমরা সব কি করলাম? এগুলো আমরা করলাম সিম্পল টু কম্পাউন্ড। এবার আমাদের উল্টোটা দেখতে হবে কি কম্পাউন্ড টু সিম্পল আমরা কিভাবে করবো। সিম্পল থেকে কম্পাউন্ড করতে পারলে কম্পাউন্ড থেকে সিম্পল আমরা করতে পারবো ইজিলি। বাট তার আগে আমি আরেকটা সেন্টেন্স বলছি এখানে সিম্পল টু কম্পাউন্ডের, ঠিক আছে? তো সেটা একটু তোমরা দেখো। এখন সেন্টেন্স লিখছি কি ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড, ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড রাম ফেল্ড, রাম ফেল্ড। তো এটার মানে কি দেখো, কি হার্ডওয়ার্ক করা সত্ত্বেও কিন্তু রাম ব্যর্থ হলো। তো ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড রাম ফেল্ড। তো এই ধরনের দিকে সেন্টেন্স তোমাদের ইনস্পাইট দিয়ে সেন্টেন্স হবে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? তো তখন তোমরা যখন কমপ্লেক্স করবে তখন তোমরা ইয়েট অথবা স্টিল, মানে কি সত্ত্বেও, কি হার্ডওয়ার্ক করা সত্ত্বেও রাম কিন্তু ব্যর্থ হলো। তো সেটা কিভাবে তোমরা লিখবে কম্পাউন্ডে, কি তোমরা এখানটাকে কম্পাউন্ডে চেঞ্জ করবে কি রাম ওয়ার্কড ভেরি হার্ড, কি রাম ওয়ার্কড ভেরি হার্ড, ভেরি হার্ড স্টিল, অথবা ইয়েট যেটা বলছিলাম স্টিল হি ফেল্ড, স্টিল হি ফেল্ড। কি রাম অনেক হার্ডওয়ার্ক করেছিল কিন্তু তবুও সে ব্যর্থ হলো। তাহলে এটা একটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট কজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কজ, সেটা যুক্ত হয়ে গেল স্টিল দিয়ে। এটা একটা কনজাংশন, রাম ওয়ার্কড ভেরি হার্ড স্টিল হি ফেল্ড। ক্লিয়ার হলো? এবার দেখো নেক্সট আমরা উল্টোটা করি, কম্পাউন্ড থেকে সিম্পলে কিভাবে আসে সেরকম কতগুলো একটু এক্সাম্পল লিখে নিই আমি আগে, তো সেগুলো তোমরা এক এক করে দেখে নেবে। এবার নেক্সট দেখো যেটা আমাদের উল্টোটা, কম্পাউন্ড টু সিম্পল। আই ওয়েন্ট টু আগ্রা, আমি আগ্রা গিয়েছিলাম, অ্যান্ড আই স দ্য তাজমহল, আমি তাজমহল দেখেছিলাম। পাস্ট টেন্সে বলছে, ঠিক আছে? দুটো দেখো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা এখানে অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে, এদিকে আর একটা রয়েছে। তো সেটা কি হবে তাহলে তুমি বলবে, সিম্পলি করতে হবে তোমাকে। তাহলে আমি আগ্রা গিয়েছিলাম তাজমহল দেখার জন্য, তাহলে আই ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল, ঠিক আছে? তো এটা হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। দেখো একটি আমরা সেন্টেন্সে লিখে দিলাম আই ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল। নেক্সট দেখো হি ওয়াকড ভেরি ফাস্ট স্টিল হি ওয়াজ লেট। স্টিল আমি একটু আগেই বলেছিলাম কি যদি সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট দিয়ে আমাদের সেন্টেন্স থাকতো, সেটা যখন কম্পাউন্ডে করবে স্টিল অথবা ইয়েট ব্যবহার করবে। তো এখানে স্টিল বা দিয়ে বা ইয়েট দিয়েও দিতে পারতো, এখানে তোমাদের কম্পাউন্ডে রয়েছে। তাহলে এটাকে যখন সিম্পলে করবে তাহলে ইন স্পাইট দিয়ে তোমরা চেঞ্জ করবে। হি ওয়াক ভেরি ফাস্ট, ঠিক আছে? স্টিল মানে তবুও কি হি ওয়াজ লেট, তাও সে দেরি করে ফেললো, সে লেট হয়ে গেল। তাহলে ইন স্পাইট অফ ওয়াকিং ফাস্ট, ইন স্পাইট অফ ওয়াকিং ফাস্ট হি ওয়াজ লেট। এটা আমাদের সিম্পলি কনভার্ট হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেনটি তোমাদের জন্য, ওয়ার্ক হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল। একদম ইজি সেন্টেন্স একটা দিয়েছে, এটা করে কমেন্ট বক্সে অ্যান্সারটি তোমরা জানাও, ঠিক আছে? কি সিম্পলি করলে এটা কি হবে, ওয়ার্ক হার্ড আদারওয়াইজ, এখানে আদারওয়াইজ দিয়ে আমরা যুক্ত করেছি, ঠিক আছে? এই কম্পাউন্ড সেন্টেন্সটি তো তোমাদের সেন্টেন্সটিতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটিকে আদারওয়াইজ দিয়ে যুক্ত করেছি। ওয়ার্ক হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল।
তো এটাকে তোমরা সিম্পল করে দেখাও। তো ক্লিয়ার হলো, আই থিঙ্ক বুঝতে পারলে, কনসেপ্টটা ক্লিয়ার হলো, সিম্পল থেকে কম্পাউন্ড আমরা কিভাবে চেঞ্জ করি। তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, কেমন? তবেই তোমরা কিন্তু ঠিক সময় মতো নোটিফিকেশন গুলো পেয়ে যাবে। চলো তাহলে টাটা।